পিতামাতার প্রতি সদয় হলে, পিতামাতার প্রতি মহব্বত করলে, পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারলেই আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আজকে সেই পিতামাতার সন্তুষ্টি আমরা অর্জন করার চেষ্টা করি না, সেই পিতামাতার প্রতি অন্যায় আচরণ করি, সেই পিতামাতার প্রতি চোখ রাঙ্গিয়ে আমরা কথা বলি, সেই পিতামাতার প্রতি আজকে আমরা কড়া স্বরে আমরা কথা বলি। সন্তানের কথা শুনলে, সন্তানের চোখ রাঙ্গানি দেখলে মা বাবার অন্তরটা পর্যন্ত কেঁপে ওঠে, মা বাবার অন্তরটা ভেঙে যায়। মা বাবা বলে, হায় রব্বুল আলামিন, কেমন সন্তান আমি জন্ম দিয়েছি, আমার এই সন্তান যদি জন্মই না হতো আমার কতই না ভালো হতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه متفق عليه صدق الله المولانا العظيم। সম্মানিত উপস্থিতি, আমাদের সকলের সমস্ত প্রশংসা, সমস্ত বন্দিগি পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ। সে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির মহব্বতে সকলের সমস্বরে দরুদ আদায় করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া রাসূল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তবে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহু, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপগুলোকে, গুনাহগুলোকে আল্লাহ মাফ করাইয়ে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়াময়। রাসূল হাদিসে বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যে পর্যন্ত না আমি নবীকে নিজের সন্তানের চেয়ে, মা বাবার চেয়ে, এমনকি সারা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত করবে না, ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে। তাহলে রাসূলের হাদিস থেকে বোঝা যায়, ইমানদার হওয়ার জন্য জীবনের চেয়েও বেশি রাসূলকে মহব্বত করতে হবে। সারা পৃথিবীর সমস্ত মাখলুকের চেয়ে, সমস্ত মানুষের চেয়েও নবীজিকে বেশি ভালোবাসতে হবে। রাজি আছেন না নাই? আয়াতে কারিমা নাজিলের একটি প্রেক্ষাপট রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিছু লোক বলেছিল, হে মুহাম্মদ, আমরা আল্লাহর নামে শপথ করে বলতেছি যে আমরা আমাদের প্রভুকে, আমাদের রবকে আমরা ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আয়াতে কারিমা নাজিল করায় দেন। লোকজন বলেছিল, হে মুহাম্মদ, আমরা আমাদের রবকে, আমরা আমাদের মালিককে আমরা ভালোবাসি, মহব্বত করি। তখনই আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, জানিয়ে দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো, আল্লাহর ভালোবাসা তোমাদের ভিতরে রয়েছে, এই দাবি যদি তোমরা করো,
হে রাসূল আপনি তাদেরকে বলে দিন ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। যদি আল্লাহর ভালোবাসা তোমার দিলের ভিতরে থাকে তবে আমি রাসূলের ইত্তেবা করো, আমি রাসূলের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দান করবেন, পড়ি সুবহানাল্লাহ। তার মানে আয়াতে কারিমার দ্বারা আল্লাহ জানিয়ে দিলেন যে হে রাসূল, যারা আমাকে ভালোবাসার কথা বলে, যারা আমার ভালোবাসার দাবি করে, আপনি রাসূল আপনার অনুসরণের, আপনার পরিপূর্ণ আনুগত্যের কষ্টি পাথরের দ্বারা তাদের ভালোবাসার সততার প্রমাণ আপনি তাদের কাছ থেকে নেন। আপনি আপনার আনুগত্যের মাধ্যমে তাদের ভালোবাসার প্রমাণ আপনি রাসূল তাদের কাছ থেকে গ্রহণ করেন। তার মানে যারা নবীজির আনুগত্য করবে, নবীজির অনুসরণ করবে, এদের ভিতরে আল্লাহর ভালোবাসা রয়েছে তা প্রমাণিত হবে। কিন্তু রাসূলের আনুগত্য করবে না, রাসূলের অনুসরণ করবে না ব্যক্তি যতই ভালোবাসার দাবি করুক না কেন, ওই ব্যক্তি সত্যিকার প্রেমিক হতে পারে নাই। ওই ব্যক্তি হলো মিথ্যা ভালোবাসার দাবিদার, বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মক্কার পৌত্তলিকরা কাবা শরীফের ভিতরে মূর্তি স্থাপন করেছিল। মক্কায় যারা মূর্তি পূজা করত, কাবা শরীফের ভিতরে তারা একটি নয়, দুইটি নয়, ৩৬০টি মূর্তি কাবার ভিতরে তারা রেখেছিল। এবং বন্য মুরগির ডিম তারা কাবা শরীফের ভিতরে তারা ঝুলায় ঝুলায় রাখত। কাবার ভিতরে যে মূর্তিগুলো তারা রাখত, বিভিন্ন অলঙ্কারে তারা মূর্তিগুলোকে অলঙ্কৃত করত, মানে মূর্তিগুলোকে বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত করে রাখত। এবং পৌত্তলিকরা, মুশরিকরা গিয়ে সেই মূর্তিদের উপাসনা করত, মূর্তিদের পূজা করত। বিশ্বনবী কাবা শরীফের কাছে আগমন করলেন। কিছুক্ষণ ধরে তাদের এই পূজা অর্চনা রাসূল অবলোকন করলেন। রাসূল নীরব থাকলেন। নবীজি এবার ওই সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বললেন, হে কুরাইশরা, তোমরা কেন এই মূর্তি পূজা করতেছ? তোমরা কেন মূর্তিগুলোর উপাসনা করতেছ? তখন কুরাইশরা বলল, হে মুহাম্মদ, আমরা তো আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর মহব্বতে আমরা মূর্তি পূজা করতেছি। আমরা যেন এই কাজের দ্বারা, মূর্তি পূজার দ্বারা যেন আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি। পরেন নাউজুবিল্লাহ। আজও মুসলিমরা মূর্তি পূজা করে, পাথরের পূজা করে, আগুনের পূজা করে, বৃক্ষের পূজা করে, আর মনে করে আমরা আল্লাহকে ভালোবাসি, এজন্য আমরা মূর্তির পূজা করি। মূর্তির পূজার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো। তাহার এই কামনা, এই বাসনা নিয়েই তারা মূর্তি পূজা করে। এজন্য রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, নাজিল করে জানিয়ে দিলেন যে আল্লাহর নৈকট্য অর্জনের, আল্লাহর ভালোবাসা অর্জনের একটি মাত্র মাধ্যম, তা হলো বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, নবীজির অনুসরণ করা। বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, মূর্তি পূজা করে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে না, বৃক্ষের পূজা করে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে না, চন্দ্র সূর্যের পূজা করে, আগুনের পূজা করে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে না। বরং আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। এজন্য রব্বুল আলামিন বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আয়াতে কারিমার দ্বারা রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বত লাভ করতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। তাহলে আয়াতের থেকে আমরা জানতে পারলাম যে যে ব্যক্তি আল্লাহ পাকের মহব্বতের দাবিদার হবে,
তার কথায় কাজে, তার চিন্তা চর্চায় তথা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্তরেই নবীজির অনুসরণ করতে হবে, নবীজিকে মানতে হবে। নবীজি যা ওসিয়ত করেছেন তা মানতে হবে, নবীজি যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। এমন করে নবীজির আদেশ পালন আর নবীজির নিষেধকে বর্জন করার মাধ্যমে যেই সমস্ত লোকেরা নবীজির অনুসরণ করতে পারবে, অনুকরণ করতে পারবে, আয়াতে কারিমায় রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে দুটি শুভ সংবাদ জানিয়েছেন। একটি শুভ সংবাদ হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা ওই লোকদেরকে সংবাদ দিলেন, তোমরা যদি রাসূলের আনুগত্য করতে পারো, রাসূলের অনুসরণ করতে পারো, রাসূলকে মহব্বত করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে মহব্বত দান করবেন। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে কিভাবে আল্লাহর ভালোবাসা লাভ করবে? আল্লাহর ভালোবাসা লাভের মাধ্যম কি? রাসূলের অনুসরণ, রাসূলের আনুগত্য করা। দ্বিতীয়ত হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দেবেন, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের অনুসরণের মাধ্যমে এই আয়াতে কারিমায় দুইটি জিনিস পাওয়ার কথা বলা হয়েছে। একটি হলো আল্লাহর ভালোবাসা, দ্বিতীয়টি হলো আল্লাহর পক্ষ থেকে গুনাহের মাগফিরাত, গুনাহের ক্ষমা পাওয়া। পড়ি সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে আমরা কেমনে ভালোবাসবো? রাসূলকে আমরা কেমনে মহব্বত করব? রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চেয়ে বেশি না কম? কথা বলেন, বেশি না কম? রাসূলকে জীবনের চেয়ে বেশি মহব্বত করতে হবে, জীবনের চেয়ে বেশি রাসূলকে ভালোবাসতে হবে। রাসূল যা আদেশ করেছেন তা মানতে হবে, রাসূল যা নিষেধ করেছেন তা অবশ্যই বর্জন করতে হবে। তবেই রাসূলের অনুসরণ হবে, রাসূলের আনুগত্য হবে, রাসূলকে ভালোবাসা হবে, তবেই রব্বুল আলামিনের ভালোবাসা হাসিল করা যাবে। আয়াতে কারিমা আল্লাহ বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, মানে যদি তোমরা রাসূলের আনুগত্য করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করবেন। তার মানে যেই দিন থেকে আপনি রাসূলের আনুগত্য শুরু করবেন সেই দিন থেকে আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। যেই দিন থেকে রাসূলের সুন্নতের ইত্তেবা শুরু করবেন সেই দিন থেকে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেয়া শুরু করবেন। পড়েন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, তখন রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, মহব্বত করি, অতএব তুমিও তাকে মহব্বত করো, তুমিও তারে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। এরপর জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দেন, আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসে, অমুক বান্দাকে মহব্বত করে, অতএব তোমরাও তাকে ভালোবাসো, তোমরাও তাকে মহব্বত করো। জিবরাইল আমিনের ঘোষণা শুনে আসমানের যত অধিবাসী রয়েছে, যত ফেরেশতা রয়েছে, সব ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসে, মহব্বত করে। জমিনে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকরাই ওই ব্যক্তিকে ভালোবাসে, ওই ব্যক্তিকে মহব্বত করে। অতএব মুসলমান সমস্ত মাখলুকের ভালোবাসা লাভের জন্য ভালোবাসতে হবে আল্লাহকে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসতে হবে রাসূলকে। বলেন কাকে? রাসূলকে যখন ভালোবাসব রব্বুল আলামিন আপনার আমার প্রতি মহব্বত আর ভালোবাসা সমস্ত মাখলুকের ভিতরে দান করবেন। বিধায় সমস্ত মাখলুক আপনার জন্য দোয়া করবে, সমস্ত মাখলুক আপনার জন্য মাগফিরাত কামনা করবে, সমস্ত মাখলুক আপনাকে সম্মান করবে, আপনাকে শ্রদ্ধা করবে। বলেন ঠিক কিনা? পৃথিবীতে এমন নজির আছে না নাই? অনেক মানুষ দেখলে মানুষ তারে মহব্বত করে, দেখলে মানুষ তারে অন্তর দিয়ে ভালোবাসে। এই ভালোবাসা আপনার হৃদয়ে দিয়েছেন কে? বলেন কে দিয়েছেন? কেন দিয়েছেন? ওই মানুষটা রাসূলকে অনুসরণ করে, রাসূলের সুন্নতের ইত্তেবা করে, এজন্য আল্লাহ তারে ভালোবাসেন। আর ওই ভালোবাসা সমস্ত মাখলুকের হৃদয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, বিধায় সমস্ত মাখলুকও
তারে অন্তরে দিয়ে ভালোবাসে, অন্তরে দিয়ে মহব্বত করে, পড়েন সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 100টি রহমত রয়েছে। 100 রহমতের মাঝে রব্বুল আলামিন একটি রহমত সমগ্র সৃষ্টির মাঝে, সমস্ত মাখলুকের মাঝে বন্টন করে দিয়েছেন। একটি মাত্র রহমত পাওয়ার কারণে আজকে সমস্ত মাখলুকগুলো একটি মাখলুক আরেকটি মাখলুককে ভালোবাসে, এক মাখলুক আরেক মাখলুককে মহব্বত করে। এই রহমতের কারণে মা বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান মা বাবাকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, এমনকি পশু প্রাণী পর্যন্ত তাদের সন্তানকে মায়া করে, মহব্বত করে ভালোবাসে। এর কারণ হলো রব্বুল আলামিন একটি মাত্র ভালোবাসা সমস্ত সৃষ্টিকুলের ভিতরে দান করেছেন। একটি ভালোবাসার কারণে আজকে মা তার সন্তানের জন্য জীবন দিতে রাজি হয়, হয় কি হয় না? শুধু মা বাবা নয়, পশু প্রাণীগুলো তার সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত, বলেন ঠিক কিনা? অথচ রব্বুল আলামিন আরো 99টি ভালোবাসা রব্বুল আলামিন নিজের কাছে রিজার্ভ রেখে দিয়েছেন, সংরক্ষণ করে রেখেছেন। কিয়ামতের দিবসে এই 99টি ভালোবাসার বিকাশ আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘটাবেন। ভালোবাসার বিকাশ ঘটিয়ে নবীর উম্মতকে মাফ করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আল্লামা বগবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর সাথে বান্দার মহব্বতের তাৎপর্য হলো, অর্থাৎ আল্লাহ যদি কোনো বান্দাকে মহব্বত করেন তাহলে এর তাৎপর্য কি? আল্লাহ কি করবেন? আল্লাহ যখন বান্দাকে মহব্বত করেন, মহব্বত যখন বান্দাকে করেন, তখন রব্বুল আলামিন বান্দার প্রশংসা করেন, বান্দাকে সওয়াব দান করেন, আর বান্দার জীবনের গুনাহ খাতা রব্বুল আলামিন মাফ করে দেন, পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোনো বান্দাকে যখন রব ভালোবাসেন, রব্বুল আলামিন বান্দাকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন, প্রশংসা করেন। রমজান মাসের ফজিলতে বলা আছে, বান্দা যখন ইফতারকে নিয়ে সামনে নিয়ে অপেক্ষা করে, বান্দা আজানের জন্য অপেক্ষায় থাকে, আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে, ঠিক ওই সময় রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমার বান্দা দিনভর ধরে রোজা রেখেছে, বান্দার পেটে ক্ষুধা রয়েছে, বান্দার পিপাসা রয়েছে, বান্দার সামনে ক্ষুধা মিটাবার জন্য খাবার রয়েছে, বান্দার সামনে পিপাসা নিবারণের জন্য পানি রয়েছে, শরবত রয়েছে, বান্দা তবু কোনো খায় না। ফেরেশতা বলে, রব্বুল আলামিন আপনার বান্দা আপনার হুকুমের অপেক্ষায় রয়েছে, আপনার হুকুম না হওয়া পর্যন্ত আপনার বান্দা পান করবে না, বান্দা খাবার গ্রহণ করবে না, পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, তোমরা তো আমার এই বান্দাদেরকে বানাইতে নারাজি করেছিলে, তোমরা তো অসম্মতি জ্ঞাপন করেছিলে, দেখো দেখো আমার বান্দা আমার হুকুমের অপেক্ষায় রয়েছে, আমার বান্দা আমার হুকুমের জন্য অপেক্ষা করতেছে। ও ফেরেশতা, আমার বান্দার আমার কাছ থেকে কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার বান্দা আপনার কাছ থেকে মাগফিরাত চায়, আপনার সন্তুষ্টি চায়। রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, আমি আমার বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ তাআলা রোজা পালন করে বান্দাদেরকে তার সন্তুষ্টি দান করে দেন। রব্বুল আলামিন এক নম্বরে বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, বান্দার প্রশংসা করেন, বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আর কোনো বান্দা যদি রবকে ভালোবাসে, আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আপনার আমার দায়িত্ব কি হবে? আল্লাহকে ভালোবাসলে আমাদের প্রথম দায়িত্ব হবে আল্লাহর হুকুম পালন করা। কার হুকুম পালন করা? আল্লাহর হুকুম পালন করা আমাদের প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আনুগত্য করা, যা বলেছেন তাই মেনে চলা, তারই অনুসরণ করা। তৃতীয়ত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি কামনা করা। আল্লাহকে যে আমরা ভালোবাসবো, সেই রবের সন্তুষ্টি আমাদের কামনার দরকার আছে না নাই? ভালোবাসি এজন্য যেন আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যান, এজন্যই তো আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ যদি খুশি হয়ে যান
সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার প্রতি বেজার হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, তাতে কি আপনার কোনো ক্ষতি হবে? আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত নেতা নেত্রী যদি আপনার পক্ষে হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হলে আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় বলেন আছে নাকি? এজন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের চেষ্টা করতে হবে। যে সমস্ত কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, আল্লাহ খুশি হন, সেই সমস্ত কাজগুলো আমাদের করতে হবে। যে কাজগুলো করলে আল্লাহ বেজার হন, আল্লাহ সন্তুষ্ট হন, সেই কাজগুলো আমাদের ছেড়ে দিতে হবে। রাজি আছেন না নাই? আমরা সকলে আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না? সকলে আল্লাহর সন্তুষ্টি চাই, কিন্তু আল্লাহর সন্তুষ্টিমূলক কাজগুলো আমরা করতে পারি না, করি না। আজকে আমরা এমন সব কাজ করি যেই কাজগুলো করলে আল্লাহ বেজার হয়ে যান, আল্লাহ রাগান্বিত হয়ে যান। আজকে আমরা অধিকাংশ লোক সুদের সঙ্গে জড়িত। বুকে হাত দিয়ে বলেন ঠিক কিনা? অধিকাংশ লোক আজকে আমরা সুদের সঙ্গে জড়িত। যেই সুদের ব্যাপারে রব্বুল আলামিন জিহাদের ঘোষণা দিয়েছেন। পিতামাতার প্রতি সদয় হলে, পিতামাতার প্রতি মহব্বত করলে, পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারলেই আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আজকে সেই পিতামাতার সন্তুষ্টি আমরা অর্জন করার চেষ্টা করি না। সেই পিতামাতার প্রতি অন্যায় আচরণ করি, সেই পিতামাতার প্রতি চোখ রাঙ্গিয়ে আমরা কথা বলি, সেই পিতামাতার প্রতি আজকে আমরা কড়া স্বরে আমরা কথা বলি। সন্তানের কথা শুনলে, সন্তানের চোখ রাঙ্গানি দেখলে মা বাবার অন্তরটা পর্যন্ত কেঁপে ওঠে, মা বাবার অন্তরটা ভেঙে যায়। মা বাবা বলে, হায় রব্বুল আলামিন, কেমন সন্তান আমি জন্ম দিয়েছি, আমার এই সন্তান যদি জন্মই না হতো আমার কতই না ভালো হতো। যেই পিতামাতা ওপরের দিকে তাকিয়ে সন্তানের জন্য বদদোয়া করে, আফসোস করে, শব্দটি বলে, সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, রব্বুল আলামিনও সেই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, পড়ে নাউজুবিল্লাহ। তাহলে পিতামাতাকে আজকে আমরা কষ্ট দেই, আজকে আমরা সুদের সঙ্গে জড়িত, আজকে এতিম মিসকিন অসহায় মানুষের মাল আজকে আমরা জোর জবরদস্তি করে নিজের মালের অন্তর্ভুক্ত করে নেই। মানুষকে আমরা আজকে ঠকাবার চেষ্টা করি, এতিম মিসকিনের মালকে আজকে আমরা ভক্ষণ করি। অথচ আল্লাহ তাআলা বলেছেন, যেই ব্যক্তি এতিম মিসকিনের মাল ভক্ষণ করল, সেই ব্যক্তি যেন তার ভিতরে, তার পেটের ভিতরে আগুনকে প্রবেশ করাইল। এতিম মিসকিনের মাল খাওয়া মানে পেটের ভিতরে আগুনকে প্রবেশ করানো। বলেন তো এই কাজগুলো আমাদের ভিতরে আছে না নাই? আস্তে করে বলেন, আছেন না নাই? কাজগুলো আমাদের মাঝে রয়েছে। এই কাজগুলো আমরা করি আর আল্লাহর সন্তুষ্টি তালাশ করি। এই সমস্ত কাজ করে কি আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে? কথা বলেন, যাবে? রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার আনুগত্য করল সে ব্যক্তি যেন রবের আনুগত্য করল, যে ব্যক্তি আমার নাফরমানি করল সে ব্যক্তি যেন রব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করল। قال النبي صلى الله عليه وسلم من أطاع محمدا فقد أطاع الله। রাসূল বলেন, যে ব্যক্তি মুহাম্মাদের আনুগত্য করল, যে ব্যক্তি মুহাম্মাদের অনুসরণ করল, ফাকাদ আতা আল্লাহ, সে ব্যক্তি যেন আল্লাহ তাআলার অনুসরণ করল, আল্লাহ তাআলার আনুগত্য করল। পড়েন সুবহানাল্লাহ। ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মাদের বিরোধিতা করল, মুহাম্মাদের সঙ্গে নাফরমানি করল, ফাকাদ আসা আল্লাহ, সে ব্যক্তি যেন আল্লাহর সঙ্গে নাফরমানি করল। পড়েন না নাউজুবিল্লাহ। ও মুহাম্মাদুন ফারুকু বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্য এবং অবাধ্য মানুষের মাঝে ব্যবধান করে দিয়েছেন, পার্থক্য করে দিয়েছেন, কোন মানুষ বাধ্য আর কোন মানুষ অবাধ্য। রাসূলের আগমনের মাধ্যমেই তা ভাগ হয়ে গিয়েছে। বলেন ঠিক কিনা? যারা রাসূলের আনুগত্য করেছে তারা বাধ্য, রাসূলের আনুগত্য যারা করে নাই তারা হলো অবাধ্য। রাসূল বলেছেন, আমার যারা আনুগত্য করবে আমার সেই সমস্ত উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আর যেই সমস্ত লোকেরা আমার আনুগত্য করবে না এরা আমার নাফরমানি করলো। রাসূলের নাফরমানি করা মানে আল্লাহর নাফরমানি করা। রাসূলের নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করে কি জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, যাবে? অতএব রাসূলের আনুগত্য আমাদের করতে হবে।
নবীজির অনুসরণ করাকে আল্লাহ তাআলা উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন, আবশ্যক দায়িত্ব বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার দাবি করো। আমরা আল্লাহকে ভালোবাসার দাবি করি কি করি না? বলেন তো, করি কি করি না? আমরা সবাই বলি আমরা আল্লাহকে ভালোবাসি, বলি কি বলি না? কথা বলেন। সবাই বলি আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলেছেন, যদি আমাকে ভালোবাসো ফাত্তাবিউনি, তবে আমার রাসূলের ইত্তেবা করো। রাসূল বলেন, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। তাহলে রাসূলের অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। বলেন কি? উম্মতের জন্য ফরজ। কোনো ব্যক্তি যদি নবীর অনুসরণ না করে, নবীর বাবা যদি সে হয়, তবুও সে নবীর উম্মত হতে পারবে না। নবীকে মানল না, কিন্তু লোকটা যদি নবীর বাবাও হয়, তবু সে ব্যক্তি নবীর উম্মত হতে পারবে না, সে নবীর উম্মত নয়। ওই লোকটা হবে জাহান্নামী। কি হবে? জাহান্নামী হবে। কারণ সে নবীর বাবা হতে পারে, কিন্তু নবীজির অনুসরণ করে নাই, নবীজির সুন্নতের ইত্তেবা করে নাই, অতএব সে নবীর উম্মত নয়, সে হবে জাহান্নামী। কি হবে? আজকে যে যার অনুসরণ করবে সে তারই দলভুক্ত হবে। কিয়ামতের দিন তারই সারিতে তাকে দাঁড়াইতে হবে। আজকে যারা রাসূলের অনুসরণ করবে, আজকে যারা সাহাবায়ে কেরামদের অনুসরণ করবে, আজকে যারা বুজুর্গানে দ্বীনের অনুসরণ করবে, আজকে যারা আলেম ওলামাদের অনুসরণ করবে, তারা সেই দিন আলেম ওলামাদের কাতারে, সাহাবীদের কাতারে, নবী রাসূলদের কাতারে তারা সেই দিন ইনশাআল্লাহ দাঁড়িয়ে যেতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। আজকে আপনি মুসলমান হয়ে যদি নবীজির বিরুদ্ধে কথা বলেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেন, তাহলে আপনিও তো আবু জাহেলের উত্তরসূরি হয়ে, আবু লাহাবের উত্তরসূরি হয়ে আপনিও তো তাদের মতো কাজ করলেন। বলেন ঠিক কিনা? আজকে কাজ করবেন আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো, আর আশা করবেন কিয়ামতের দিন নবীজির কাতারে দাঁড়াবো, কিয়ামতের দিন নামাজির কাতারে দাঁড়াবো, কিয়ামতের দিন আলেম ওলামাদের কাতারে দাঁড়াবো। এই আশা করা বৃথা। বলেন ঠিক কিনা? অতএব নবীজিকে মানতে হবে, তবেই নবীজির উম্মত হওয়া যাবে। নবীজির বাবা হয়েও যদি না মানে, সে নবীজির উম্মত হতে পারবে না, সে ব্যক্তি জাহান্নামে যাবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার পিতা ছিল আজর, একজন পৌত্তলিক। তিনি মূর্তি বানাইতেন, মূর্তির পূজা করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে তিনি মানেন নাই, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করেন নাই। তাহলে বলেন তো, ওই আজর কি ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হতে পেরেছে? উম্মত হতে পারে নাই। অতএব নবীর পিতা হওয়ার পরেও ওই আজর কিয়ামতের দিবসে তাকে পশুর আকৃতি দিয়া ওই আজরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। পরে নাউজুবিল্লাহ। কিয়ামতের দিবসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তেনার পিতা হাজির হবেন। হাজির হয়ে বলবেন, বাবা তুমি তো আমার সন্তান, তোমাকে আমি অনেক মহব্বত করেছি, ভালোবেসেছি, আমার জন্য একটু সুপারিশ করো, আমার জন্য একটু দোয়া করো, আল্লাহর কাছে মাপ চাও। আমি তো দুনিয়ায় অনেক ভুল করেছি, আজকে থেকে কথা দিলাম আমি তোমার অনুসরণ করব, তোমার ইত্তেবা করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও। ঠিক এই মুহূর্তে রব্বুল আলামিন ওই আজরের চেহারাকে আর মানুষ রূপে রাখবেন না, সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীতে পরিণত করাইয়ে দেবেন। কোথাও বলা আছে শুকুরের আকৃতি বানাইয়ে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখবেন তার বাবা আর তার কাছে নাই, বরং একটি হিংস্র প্রাণী রক্তে রঞ্জিত অবস্থায় তার পাশে রয়েছে। আল্লাহ তাআলা তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে হিংস্র প্রাণীর আকৃতি দান করে তেনাকে জাহান্নামে নিক্ষেপ করাইয়ে দেবেন। পরে নাউজুবিল্লাহ। তাহলে নবীর সন্তান যদি কেউ হয়, সন্তান হয়ে যদি দাবি করে যে আমি নবীর উম্মত, সন্তান কিন্তু নবীকে মানে না, নবীর অনুসরণ করে না, নবীর সন্তান হলেও সে নবীর উম্মত নয়, সে জান্নাতে যাবে না, সে ব্যক্তি জাহান্নামে যাবে। কোথায় যাবে? সে ব্যক্তি জাহান্নামে যাবে। যেমন হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, যখন মহাপ্লাবন হয়েছিল, কেনান পাহাড়ের উপরে আরোহণ করেছিল। নূহ আলাইহিস সালাম বলেছিল আমার এই নৌকা আরোহণ করো, কিস্তিতে আরোহণ করো, কিন্তু কেনান তা মানে নাই, কেনান তা শুনে নাই, বরং সে
বাহাদুরি প্রদর্শন করেছিল, অহংকার করেছিল যে এই পাহাড়ের ওপরে পানি উঠতে পারবে না, আমি তোমার নৌকায় উঠবো না। কিন্তু সন্তানের মায়ায় বারবার নূহ আলাইহিস সালাম বলতেছিলেন, বাবা আসো নৌকায় তুমি আরোহণ করো, কিন্তু সন্তান কথা মানে নাই। উম্মত হয়ে যদি নবীর কথা না শোনে, আসলে কি সে খাঁটি উম্মত হতে পারে? সে কি উম্মত? সে কি মুমিন না কাফির? বলেন কাফির। তাই নবীর সন্তান হওয়ার পরেও ওই কিনান জান্নাতে যাবে না, বরং সে যাবে জাহান্নামে। কোথায় যাবে? আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে লক্ষ্য করে বলেছেন, ও ফাতিমা, ইয়া ফাতিমা তুনকাজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি নবীর সন্তান, কিয়ামতের দিবসে এই কথা বললে মুক্তি পাওয়া যাবে না, নবীর সন্তান পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। অতএব ফাতেমা তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। অতএব আপনি আর আমি যদি পরিচয় দেই, আমার বাবা তো বুজুর্গ ছিল, আমার বাবা একজন আলেম মানুষ ছিল, আমার বাবা একজন মুফতি মানুষ ছিল, আমার বাবা একজন আল্লাহওয়ালা মানুষ ছিল, এই পরিচয় যদি দেই আর নিজেই যদি ভালো কাজ না করি, নিজেই যদি রাসূলের অনুসরণ না করি, সুন্নতকে না মানি, আল্লাহর হুকুমকে না মানি, বলেন তো বাবার পরিচয় দিয়ে কি সেই দিন মুক্তি পাওয়া যাবে? কথা বলেন, যাবে? বাবার পরিচয় দিয়ে হবে না, ভাতিজা পরিচয় দিয়েও হবে না। এজন্য নবীজির যদি চাচাও হয়, সে যদি নবীর অনুসরণ না করে, সে নবীর উম্মত নয়, বরং সে হলো কাফির। সেজন্য নবীজির চাচা আবু তালিব, নবীজির চাচা আবু তালিব নবীজিকে বড় ভালোবাসতো, নবীজিকে বড় মহব্বত করত, কিন্তু নবীজির ইত্তেবা করে নাই, নবীজির অনুসরণ করে নাই। নবীজির অনুসরণ না করার কারণে আবু তালিব নবীজিকে ভালোবাসার পরেও নবীজির উম্মত হতে পারে নাই। নবীজিকে না ভালোবাসার কারণে, নবীজির অনুসরণ না করার কারণে আবু তালিব মুমিন হতে পারে নাই, বরং আবু তালিব কাফির রয়ে গিয়েছে। বলেন ঠিক কিনা? এজন্য নবীজির চাচা হওয়ার পরেও সে জাহান্নামে যাবে। রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনের জুতার ব্যবস্থা করে রেখেছেন। জাহান্নামের জুতা তারে পরিয়ে দেওয়া হবে। জাহান্নামের জুতা যখন তার পায়ে পরিয়ে দেওয়া হবে, এই তাপের কারণে তার মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করতে থাকবে, গলে গলে পড়তে থাকবে। আবু তালিব বলবে, হায়, আমাকে মনে হয় সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু রাসূল বললেন তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হয়েছে, তার জন্য কম শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তো কম শাস্তি পাওয়ার পরেও আবু তালিব বলবে, আমাকেই বুঝি বেশি শাস্তি দেওয়া হয়েছে। সামান্য আগুনের জুতা পরিয়ে দেওয়ার কারণে তার যদি এমনটা মনে হয়, তাহলে যে ব্যক্তি সরাসরি জাহান্নামে যাবে, তার শাস্তি যে আরো কত বেশি হবে তা আলোচনা করে বোঝানো সম্ভব? বলেন হবে? হবে না। এজন্য রাসূলকে যেমন ভালোবাসবো, তেমনি রাসূলের অনুসরণও করব। অনুসরণ ছাড়া রাসূলকে ভালোবাসা হয় না। মৌখিক ভালোবাসা দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসার প্রমাণ দিতে হবে কাজে, কর্মে, আপনার চিন্তা চেতনায়, আপনার আমলের মাধ্যমে রাসূলের ভালোবাসার পরিচয় আপনাকে দিতে হবে, তবে আপনি আসল প্রেমিক। কিন্তু আপনি যদি কাজ করবে রাসূলের অনুসরণ করেন না, রাসূলের ইত্তেবা করেন না, মুখে মুখে যতই ভালোবাসার কথা বলেন, আপনি খাঁটি প্রেমিক না, বরং আপনি হলেন একজন মিথ্যুক। আপনি মিথ্যা ভালোবাসার দাবি করেছেন। বলেন ঠিক কিনা? এজন্য রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মাঝে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা, যে পর্যন্ত না, আকুনু আহাব্বা ইলাইহি, আমি নবী তার কাছে প্রিয়, ভালোবাসার পাত্র হব, সবচেয়ে বেশি মহব্বতের পাত্র হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না। তাই রাসূল বললেন যে তোমার মা বাবার চেয়ে, তোমার সন্তানের চেয়ে, এমনকি সমস্ত মানুষের চেয়ে আমাকে বেশি মহব্বত করতে হবে। আমরা কি আসলে আমাদের জীবনের চেয়ে রাসূলকে বেশি মহব্বত করতে পেরেছি? কথা বলেন, পেরেছি? পারি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আগমন করলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূল বলেন, ওমর, তুমি আমারে ভালোবাসো? কেমন ভালোবাসো? হে ওমর,
তুমি কি তোমার জীবনের চেয়ে আমারে বেশি ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের চেয়ে বেশি নয়, আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। রাসূল বলেন, ওমর, তুমি এখন পর্যন্ত মুমিন হতে পারো নাই, এখন পর্যন্ত মুমিন হতে পারো নাই। এই হাদিস যদি আপনার আমার ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তাহলে আমরা কি মুমিন হতে পেরেছি? কথা বলেন। তাহলে আমরা এখন পর্যন্ত খাঁটি মুমিন হতে পারি নাই। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। পড়েন সুবহানাল্লাহ। রাসূল তখন বলেন, ওমর, তুমি এখন মুমিন হয়েছো, এখন তুমি মুমিন হয়েছো, যেহেতু তোমার জীবনের চেয়ে আমাকে বেশি মহব্বত করো, অতএব তুমি মুমিন হয়েছো। এজন্য সাহাবায়ে কেরাম নিজেদের জীবন দিয়ে রাসূলকে অনুসরণ করতেন, নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। জিহাদের ময়দানে অনেক সাহাবায়ে কেরাম রাসূলকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম রাসূলের সম্মুখে বুক রেখে দিয়েছেন, পিছন দিকটা শত্রুর দিকে করে দিয়েছেন। শত্রু তীর নিক্ষেপ করেছে, ওই তীরগুলো এসে এসে সাহাবায়ে কেরামদের শরীরে লেগে গিয়েছে। তারা চেষ্টা করেছে আমাদের শরীরের বিনিময় হলেও, জীবনের বিনিময় হলেও রাসূলের শরীরে যেন কোনো তীর লেগে না যায়, সেজন্য সাহাবায়ে কেরাম রাসূলের সামনে দাঁড়িয়ে যেতেন, রাসূলকে বুকের দিকে এগিয়ে নিয়ে আগলায় রাখতেন, তীরগুলো এসে এসে সাহাবায়ে কেরামদের শরীরে লাগতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আপনাদের জানা, যখন হিজরতের সময় গুহায় লুকিয়েছিলেন, সাপ এসে আবু বকরকে দংশন করেছিল। নবীজি ঘুমিয়েছেন, আবু বকর নবীজিকে ডাক দেয় নাই, যে নবীজিকে যদি ডাক দেয় নবীজির ঘুমে ব্যাঘাত হবে, কষ্ট হবে, এজন্য আবু বকর নবীজিকে ডাক দেয় নাই। অথচ বিষের যন্ত্রণার কারণে তেনার শরীরটা নীল বর্ণ হয়ে গিয়েছিল। আবু বকর সহ্য করতে না পেরে আবু বকরের অজান্তে তার চক্ষু দিয়ে পানি এসে যায়, চোখ দিয়ে পানি এসে যায়। পানি ঝরতে ঝরতে এই চোখের পানি ফোঁটা গিয়ে রাসূলের চেহারা মোবারকে, রাসূল যেহেতু আবু বকরের উরুতে মাথা রেখে ঘুমিয়েছিলেন, এজন্য আবু বকরের চোখের পানি গিয়ে নবীজির যখন মুখমণ্ডলে পড়ে যায়, চেহারা মোবারকে পড়ে যায়, নবীজির ঘুম তখনই ভেঙে যায়। নবীজি তাকিয়ে দেখে আবু বকর কাঁদতেছে। আবু বকরকে বলে, হে আবু বকর, তোমার কি সন্তানের কথা মনে পড়েছে, স্ত্রীর কথা মনে পড়েছে যে তুমি কান্না করতেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনার উপর ঈমান আনয়ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন সন্তানের থেকে, স্ত্রীর থেকে, এমনকি আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, তাহলে তুমি কাঁদতেছো কেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে দংশন করেছে, বিষাক্ত সাপ আমার দংশন করেছে। ইয়া রাসূলুল্লাহ, সাপের যন্ত্রণা, বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ, আবার চোখ দিয়ে পানি এসেছে। রাসূল বলল, আবু বকর, তুমি আমাকে কেন ডাকো নাই? আবু বকর, কেন ডাকো নাই? মোট কথা হলো, যখনই রাসূল জাগ্রত হয়েছেন, আবু বকর যখনই বলেছে যে আমাকে সাপে দংশন করেছে, প্রিয় নবীজির সঙ্গে সঙ্গে নিজের থুতু মোবারক নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দংশনকৃত জায়গায় লাগিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আবু বকরকে সুস্থ করাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর নবীজি জিজ্ঞাসা করলেন, কেন রাখো নাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম ফরমাচ্ছিলেন, আপনি ঘুমাইতেছিলেন, আমি যদি আপনাকে ডাক দেই আপনার বড় কষ্ট হবে ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম ভেঙে যাবে, এই জন্য আমি আবু বকর আপনাকে ডাক দেই না। সাহাবায়ে কেরাম জীবনের চেয়ে বেশি রাসূলকে মহব্বত করতেন, কিন্তু আমরা পারি নাই, পেরেছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের চেয়ে রাসূলকে বেশি মহব্বত করার, ভালোবাসার তৌফিক নসিব করে দিক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন।